আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রোজার প্রথম দিন বা এই বরকতময় সময়ে আমাদের অনেকেই হয়তো সূরা বাকারা তিলাওয়াত করবেন বা করার নিয়ত করেছেন। কিন্তু আমরা কি জানি এই বিশাল সূরার ভেতরে কি অবিশ্বাস্য এক বিন্যাস লুকিয়ে আছে? আজ আমরা বিশ্ববিখ্যাত স্কলার উস্তাদ নোমান আলী খানের গবেষণার থেকে সংক্ষেপে কুরআনের সর্ববৃহৎ সূরা বাকারার বিষয়বস্তু জেনে নেব। এটি একটি দীর্ঘ সূরা, যার আয়াত সংখ্যায় 286। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এখানে অনেক ভিন্ন ভিন্ন বিষয় বলা হয়েছে, কিন্তু উস্তাদ নোমান আলী খান এই সূরার বিষয়বস্তুকে খুব সহজেই 9টি ভাগে ভাগ করেছেন এবং দেখিয়েছেন কিভাবে এই 9টি অংশ একে অপরের সাথে চমৎকারভাবে অনেকটা চেইনের মতো যুক্ত। আসুন এই 9টি অংশের পরিচয় এবং এদের মধ্যকার সম্পর্কগুলো দেখে নিই। সূরা বাকারার প্রথম অংশ বা ফার্স্ট সেকশন। এখানে আল্লাহ কুরআনের শ্রোতামণ্ডলী বা যারা এই কিতাবের সামনে এসেছে তাদেরকে প্রধানত 3 ভাগে ভাগ করেছেন। 1, যারা কুরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মুমিন। 2, যারা কুরআনকে একেবারেই অস্বীকার করেছে, এর সাথে যাদের কোনো সম্পর্ক নেই, কাফের। এবং 3, যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু আসলে তাদের অন্তরে ঈমান নেই, মুনাফিক। তাহলে সহজ কথায় বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিক, এটিই হলো সূরা বাকারার প্রথম অনুচ্ছেদ বা ইন্ট্রোডাকশন। ঠিক এর পরেই আসে দ্বিতীয় অংশ। প্রশ্ন জাগতে পারে, এই 3 শ্রেণীর মানুষের ধারণা কোত্থেকে এলো? আল্লাহ এখানে পেছনে ফিরে গেলেন। তিনি শুরু করলেন হজরত আদম আলাইহিসসালামের ঘটনা দিয়ে। কারণ বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিকের এই ধারণাগুলো আসলে শুরুই হয়েছিল আদম আলাইহিসসালামের সময় থেকে। এই অংশে বলা হয়েছে কিভাবে আদম আলাইহিসসালামকে একটি বিশেষ সৃষ্টি হিসেবে, একজন প্রতিনিধি বা খলিফা হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছিল। তিনি ছিলেন প্রথম মানুষ যিনি তার উত্তরাধিকার বা দায়িত্ব এক প্রজন্মের পর আরেক প্রজন্মের কাছে হস্তান্তর করবেন। আদম আলাইহিসসালামের আলোচনার পরই আল্লাহ তৃতীয় অংশে চলে যান। এখানে একটি চমৎকার লজিক আছে। আদম আলাইহিসসালাম ছিলেন একজন ব্যক্তি, কিন্তু মানবজাতি যখন চারদিকে ছড়িয়ে পড়ল তখন শুধু একজনের দায়িত্ব নিলে হবে না। আল্লাহর এই দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজন একটি সমগ্র জাতির। এই কারণেই আল্লাহ তখন বনি ইসরায়েলকে বাছাই করেছিলেন। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আল্লাহর হেদায়েতের ধারক ও বাহক হিসেবে। উদ্দেশ্য ছিল তারা গোটা মানবজাতির সামনে আল্লাহর বিধানের সৌন্দর্য তুলে ধরবে। তারা হবে রোল মডেল। এই অংশে দীর্ঘ আলোচনা করা হয়েছে যে কিভাবে আল্লাহ তাদের অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন এবং কিভাবে তারা সেই দায়িত্ব পালনে অবহেলা করেছিল। তারা আল্লাহর আশা অনুযায়ী সেই দায়িত্ব পালন করতে পারেনি। বনি ইসরায়েল বা ইসরায়েলি জাতির ব্যর্থতার আলোচনার পর আল্লাহ চতুর্থ অংশে এসে একটি বিশাল টার্নিং পয়েন্ট তৈরি করলেন। বনি ইসরায়েলিরা কিছুতেই মেনে নিতে পারছিল না যে নবুয়ত তাদের বংশ থেকে চলে যাবে। তারা ভাবত একজন ইসরায়েলি কেবল নবী হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরব, তিনি কিভাবে নবী হন? তাই আল্লাহ এখানে একটু পেছনে সরে গেলেন। তিনি কথা বলা শুরু করলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে। কেন? কারণ বনি ইসরায়েলিরা আরবদের অস্বীকার করতে পারে, কিন্তু তাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে তো অস্বীকার করতে পারবে না। এখানে একটি চমৎকার প্যাটার্ন লক্ষ্য করুন। শুরুতে এসেছিলেন আদম আলাইহিসসালাম, পিতা। এরপর এলো বনি ইসরায়েল, জাতি। এখন আসছেন ইব্রাহিম আলাইহিসসালাম, পিতা। আর এরপরই আসবে নতুন জাতি, মুসলিম উম্মাহ। অর্থাৎ পিতা, জাতি, আবার পিতা, জাতি। কুরআনের এই বিন্যাসটি অসাধারণ। আরেকটি মজার বিষয় হলো, আদম আলাইহিসসালামকে পরীক্ষা করা হয়েছিল, তিনি সেই পরীক্ষায় পুরোপুরি উত্তীর্ণ হতে পারেননি। বনি ইসরায়েলকেও পরীক্ষা করা হয়েছিল, তারাও ফেল করেছিল। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিসসালামের কথা এলো, আল্লাহ দেখালেন তাকেও পরীক্ষা করা হয়েছিল এবং তিনি তার সকল পরীক্ষায় পাশ করেছিলেন। ফা আতাম্মাহুন্না, তিনি তা পূর্ণ করে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু পরীক্ষায় পাশ করলেন, তাই তিনি তার পেছনে একটি উত্তরাধিকার বা একটি প্রতিষ্ঠান রেখে গেলেন। সেই প্রতিষ্ঠানটি কি? তিনি মরুভূমির মাঝখানে আল্লাহর ঘর বা কাবা নির্মাণ করলেন। এই ঘর বানানোর সময় তিনি আল্লাহর কাছে একজন রাসূলের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ এখানে ইসরায়েলিদের মেসেজ দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়ারই ফসল। তাই তাকে মেনে নেওয়া মানেই ইব্রাহিম আলাইহিসসালামকে মানা। ঠিক এই অংশেই অর্থাৎ পঞ্চম সেকশনে আল্লাহ কেবলার দিক পরিবর্তন করে দিলেন। এতদিন মুসলমানরা জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়ত, যা ছিল বনি ইসরায়েলের কেবলা। কিন্তু এই আয়াতে আল্লাহ মুসলমানদের মুখ মক্কার কাবার দিকে ঘুরিয়ে দিলেন। অর্থাৎ নেতৃত্বের ব্যাটন এখন অফিসিয়ালি হস্তান্তর হয়ে গেল। কাবার দিকে মুখ ঘোরানোর পর ষষ্ঠ অংশে এসে আল্লাহ ঘোষণা করলেন একটি নতুন জাতির, যাদেরকে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, অর্থাৎ আমি তোমাদেরকে মধ্যমপন্থী সম্প্রদায় বা শ্রেষ্ঠ জাতি হিসেবে তৈরি করেছি।
খেয়াল করে দেখবেন এই অংশ থেকেই কুরআনে প্রথমবারের মতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই সম্বোধনটি ব্যবহার শুরু হয়েছে। অর্থাৎ মুসলিম উম্মাহকে এখন অফিশিয়ালি তাদের নতুন নামে ডাকা হচ্ছে। আর যে কোনো নতুন জাতি বা দেশের একটি সংবিধান লাগে, একটি স্বাধীনতা দিবস লাগে। ঠিক এই সেকশনেই আল্লাহ সেই স্বাধীনতার মাস বা সংবিধানের মাসের কথা ঘোষণা করলেন। সেটি হলো রমজান মাস। আল্লাহ বললেন, এই মাসেই কুরআন নাজিল হয়েছে, যা মানব জাতির জন্য পথ প্রদর্শক। তাই এই নতুন জাতির ওপর রোজাকে ফরজ করা হলো। নতুন জাতি এবং রমজানের ঘোষণার পর সপ্তম অংশে এসে আল্লাহ এই নতুন জাতির জন্য বিশাল এক সংবিধান বা আইন কানুন নাজিল করলেন। যে কোনো স্বাধীন জাতির চলার জন্য নিয়ম দরকার। তাই সূরা বাকারার এই অংশে অবিশ্বাস্য রকমের নিয়মতান্ত্রিক পন্থায় সব ধরনের আইনের কথা উল্লেখ করা হয়েছে। রোজা নিয়ে, হজ নিয়ে, তালাক ও পারিবারিক আইন, ইয়তিমদের দেখাশোনা এবং উত্তরাধিকার আইন সবকিছুই এখানে বিস্তারিতভাবে এসেছে। আইন কানুনের পর অষ্টম অংশে এসে কুরআনের অন্যতম দীর্ঘ একটি আলোচনা, কিভাবে লোভ সামলাতে হবে, কোথায় টাকা ব্যয় করবেন, কোথায় করবেন না, কিভাবে আয় করবেন, সুদ কেন হারাম আর ব্যবসা কেন হালাল। অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে এই সূরার বিশাল একটি অংশ জুড়ে আলোচনা করা হয়েছে, যা কুরআনের অন্য কোথাও এভাবে আসেনি। উস্তাদ নোমান আলী খান এখানে একটি দারুণ কানেকশন দেখাচ্ছেন। মনে আছে সূরার শুরুতে আদম আলাইহিসসালামের সমস্যা কী ছিল? লোভ। তিনি নিষিদ্ধ গাছের ফলের লোভ সামলাতে পারেননি। তাই আল্লাহ এখানে নতুন জাতিকে সতর্ক করছেন, যেহেতু তোমরা পৃথিবীতে আছো, তাই লোভ লালসা তোমাদের জন্য বিরাট এক সমস্যা হবে। তাই টাকার ব্যাপারে খুব সাবধান থেকো। পরিশেষে আমরা পৌঁছে গেলাম সূরা বাকারার নবম বা শেষ অংশে, সেই বিখ্যাত শেষ দুই আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ রাতে এই আয়াতগুলো তিলাওয়াত করবে তা তার জন্য যথেষ্ট হবে। এই শেষ দোয়াটি আসলে সূরা বাকারার একটি সারাংশ বা উপসংহার। সূরার শুরুতে আমরা তিন দলের কথা শুনেছিলাম, বিশ্বাসী, অবিশ্বাসী এবং মুনাফিক। আর শেষে এসে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ, আমাদের উপর এমন বোঝা চাপিয়ে দিও না যেমনটা আমাদের আগের জাতিদের অর্থাৎ বনি ইসরায়েলদের ওপর দিয়েছিলে। আমাদের ঈমান রক্ষা করো, আমাদের মুনাফিকি থেকে বাঁচাও এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। লক্ষ্য করুন শুরু এবং শেষ কিভাবে মিলে গেল। শুরুতে ছিল মুমিনদের কথা, শেষে মুমিনদের দোয়া। শুরুতে ছিল মুনাফিকদের কথা, শেষে মুনাফিকি থেকে বাঁচার আকুতি। শুরুতে ছিল কাফেরদের কথা, শেষে কাফেরদের বিরুদ্ধে বিজয় চাওয়ার দোয়া। এভাবেই সূরা বাকারা সমগ্র ইসলাম ধর্মের একটি পূর্ণাঙ্গ সারাংশ তুলে ধরে। এটি কেবল একটি সূরা নয়, এটি হলো মুমিনের জীবন চলার কমপ্লিট ম্যাপ। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের সূরা বাকারার এই অসম্ভব সুন্দর গঠনশৈলী এবং শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও কুরআনের এই বিস্ময়কর মিরাকল দেখার সুযোগ করে দিন। কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Ibrah Whisperer.